তো অবশেষে প্রায় 70 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা চলে এসেছি ইমাম সাইকেল স্টোর। যেসব জিনিসপত্র আমরা উইসপো ফরেক্সে লাগাবো সেগুলো হচ্ছে রেইনবো ক্যাসেট, রেইনবো চেইন, রেইনবো স্টিম, রেইনবো হ্যান্ডেল, রেইনবো স্পিড। তো সাইকেলটি ওয়াশ করার পর এবং ফুল মডিফাই করার পর তোমরা দেখতেই পারছো সাইকেলটি কীরকম দেখা যাচ্ছে। তো আমার কাছে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে এবার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছি ভিডিওটি কি নিয়ে বানাতে যাচ্ছি। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, তোমরা যারা আগের পার্টটি দেখেছো তারা তো অলরেডি বুঝে গিয়েছো ভিডিওটি কি নিয়ে বানাতে যাচ্ছি। তো হ্যাঁ, আমি আগের ভিডিওতে সাইকেল মডিফাই করতে গিয়েছিলাম উইসকো ফ্রেক্স। তো কোথা থেকে মডিফাই করছি এবং কীভাবে যাচ্ছি তো আগের ভিডিওটা আমি দেখাইছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি সাইকেলের মধ্যে কী কী পাশপাতি লাগালাম এবং কত টাকা খরচ হলো এবং কোন জায়গা থেকে লাগাতে যাচ্ছি। তো সবই থাকছে এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা তো বুঝতেই পারছো আমরা মিরপুর 14 যাচ্ছি ইমাম সাইকেল স্টোর। ওখান থেকে আমরা আজকে সাইকেলটি আমরা মডিফাই করতে যাচ্ছি। তো আমরা সাইকেল মডিফাই করতে যাচ্ছি, সব রেনবো পাশপাতি লাগানো হবে। এর জন্য আমরা 4 জন যাচ্ছি সাইকেল মডিফাই করতে মিরপুর 14 ইমাম সাইকেল স্টোর। ওখান থেকে আমরা আজকে সাইকেল মডিফাই করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো অবশেষে প্রায় 70 কিলোমিটার সাইকেল রাইডিং করার পর আমরা চলে এসেছি ইমাম সাইকেল স্টোর। তো এখান থেকে আমরা আজকে সাইকেলটি মডিফাই করতে যাচ্ছি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা সাইকেলের মধ্যে সব রেনবো পাশপাতি লাগাতে যাচ্ছি। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। আজকে আমরা আমাদের সাইকেলে যেসব মডিফাই করতে যাচ্ছি সেগুলোর নাম হচ্ছে, তো ভাইয়া নামগুলো বলেন কি কি লাগাতে যাচ্ছি আমরা সাইকেলে মডিফাই। তো আজকে আমরা লাগাতে যাচ্ছি যেসব জিনিসপত্র আমরা উইসপো ফরেক্সে লাগাবো সেগুলো হচ্ছে রেইনবো ক্যাসেট, রেইনবো চেইন, রেইনবো স্টিম, রেইনবো হ্যান্ডেল, রেইনবো স্পিড পোস্ট, তারপরে সিট ম্যাগনা, ইনলি মাসপ্লোড, ফ্রেম কভার, ক্যাসেট প্রো 2 পিস, ক্যাসেট টিউব, স্পেন্ডার, লিভার গ্রিপ, আর হচ্ছে হাউজিং আর কেবেল। মোট এখানে 13,510 টাকা। তো 13,510 টাকা বাদে আমরা সাইকেলের মধ্যে আরও অনেক কিছু লাগিয়েছি 15,000 টাকা প্লাস। তো এখানে আমরা প্রথমে সব কিছু অর্ডার করতে পারিনি, পরে আরও আমরা অনেক কিছু লাগাতে যাচ্ছি সাইকেলের মধ্যে সহজ স্টিম। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতেছে, তাই ভিডিওটি স্ক্রিন না করে ফুল ভিডিওটি দেখতে থাকো। তো এখানেও আসছে আমাদের 3টি সাইকেল আর একটি সাইকেল হচ্ছে মডিফাই করা হচ্ছে। তো সাইকেলে আমরা মাস্টার সার্ভিস দিয়েছি। তো এখানে আমাদের এখন সাইকেলটি সাসপেনশন ওয়াশ করা হচ্ছে। 700 টাকার মধ্যে আমরা মাস্টার সার্ভিস নিয়েছি। মাস্টার সার্ভিস দিলে পুরো সাইকেলটি একদম ওয়াশ করে দেবে এবং সাসপেনশন ওয়াশ করে দিবে। সাসপেনশনটা যেন ভালোভাবে উঠানামা করে, এর জন্য আমার সাসপেনশনটি সাসপেনশনটি ওয়াশ করা শেষ, এখন সাসপেনশনটি লাগানো হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ সাইকেলটির সাসপেনশন এখন লাগানো হচ্ছে ভালো মতো গ্রিজ দিয়ে। তো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আলিফ ভাইয়া, যার সাইকেল আজকে মডিফাই করা হচ্ছে। তো পিছিয়ে আছে আমাদের আকাশ ভাইয়া। তো আমরা আজকে সবাই এখানে সাইকেল মডিফাই করতে যাচ্ছি ইমাম সাইকেল স্টোর। এখন আমাদের সাইকেলটি মডিফাই করা শুরু হবে। সাসপেনশন এখন ওয়াশ করা হলো। এরপর যত রেনবো পাস পেতেছে সবই লাগানো হচ্ছে সাইকেলের মধ্যে এখন। তো ও জায়গাও হচ্ছে এনাদের 2টি দোকান ইমাম সাইকেল স্টোর। বোর্ডে আমাদের এনাদের 3টি দোকান। তো আমরা মেইন যে দোকান ওই দোকানটিতে চলে এসেছি। তো এখানে এখন চাকার মধ্যে চেইন লাগানো হচ্ছে এবং ডিস্কগুলো ভালো মতো লাগানো হচ্ছে, টাইট দেওয়া হচ্ছে, নাট টায়ার এবং টিউব লাগানো শেষ। তো তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো।
এখন হবে সাইকেলের মধ্যে চেন লাগানো, রেইনবো চেনটি এখন লাগানো হচ্ছে, জয়েন দেওয়া হচ্ছে, কারণ চেনটি খোলা থাকে। জয়েন দিয়ে আবার লাগানো হচ্ছে চেনটি। লাগানোর পর দেখা হবে গিয়ারটি ভালো মতো ঠিক কাজ করে নাকি। সাইকেলের মধ্যে শর্ট স্টিম এবং হ্যান্ডেল লাগানো হচ্ছে। শর্ট স্টিমটা হচ্ছে রেনবো কালারের এবং হ্যান্ডেলটা নিয়েছি আমরা রেনবো কালারের। তো তোমরা একটা বিষয় জানলে অবাক হয়ে যাবে যে হ্যান্ডেলটির দাম হচ্ছে 1600 টাকা, রেনবো হ্যান্ডেল। তো আমি এটার বিষয়ে জেনে অনেক অবাক হয়েছি, কারণ হ্যান্ডেলটির দামই নাকি 1600 টাকা রেনবো হ্যান্ডেল। তো রেনবো জিনিসের দাম অনেক বেশি হয়। তো তোমরা যদি কেউ সাইকেলের মধ্যে রেনবো জিনিস লাগিয়ে থাকো তারা তো বুঝেই গিয়েছো রেনবো জিনিসের কত দাম বেশি হয়। তো এইসব বাদে সাইকেলের মধ্যে আমরা আরও অনেক কিছু লাগাতে যাচ্ছি, তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর অনেক পাশপাতি রেনবো কালার সবই লাগানো হবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তো তোমরা যারা এই পর্যন্ত এসে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং ভিডিওতে কমেন্ট করো। পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে, সাইকেলের টিপস পেতে এবং সাইকেলের কোনো জায়গায় কিছু নষ্ট হয়ে গেলে কীভাবে লাগাবে সবই দেখছে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো সাইকেলের মধ্যে চেন এবং পিচের গিয়ারবক্স লাগানো শেষ। এখন সাইকেলের গিয়ারটি ঠিক করা হচ্ছে। তো তোমরা যেন পিচের দুটি নাট দিয়ে সাইকেলের গিয়ার ঠিক করতে হয়। তো এখন পিচের দুটি নাট দিয়ে সাইকেলের গিয়ার দুটি ঠিক করা হচ্ছে। তো আমরা সাইকেলের মধ্যে যে সিটটি লাগানোর নিচে একটি লাঠি থাকে, ওটা আমরা রেনবো কালার লাগাতে যাচ্ছি। তো তোমরা দেখতেই পারছো ওটার নাট খোলার পর আমাদের সিটটি ওখানে লাগানো হবে এখন। তো ডানটির মধ্যে সিটটি লাগানো শেষ। এখন আমার সাইকেলের মধ্যে লাগানো হবে। তো তোমরা যে কেউ স্ট্যান্ড করো সাইকেল নিয়ে, তো অবশ্যই চেষ্টা করবে সামনের দিকে একটু সিটটি বাঁকা করে নিতে, কারণ সামনের দিকে সিট বাঁকা করে নিলে স্ট্যান্ড করতে খুব ভালো হয়। এর জন্য আমাদের সাইকেলের সিট লাগানো এখন শেষ। এখন সাইকেলের প্রায় 90% কাজ শেষ, আর প্রায় 10% কাজ আছে। তো এখন আমাদের সাইকেলের মধ্যে লাগানো হচ্ছে স্পিড মিটার, যেটা মোবাইল ফোনের মতো অন্য 200-300 টাকা 400 টাকা স্পিড মিটারের থেকে এটা আলাদা স্পিড মিটার। এটার দাম আমি সম্ভবত জানি না, এটা আমাদের আগেই ছিল। তো এখন এটা আমাদের লাগানো হচ্ছে। তো এখন সাইকেলের মধ্যে লাগানো হচ্ছে ফুট প্যাক, যেটা আমরা নিয়েছি সোনালি কালার, কারণ সাইকেলের ফ্রেমটাও সোনালি কালারের মতন দেখতে। আর জন্য আমরা পেছনে এবং সামনে ফুট প্যাক লাগাতে যাচ্ছি। ফুট প্যাকগুলোর প্রাইস নিয়েছি আমাদের কাছে জোড়া 450 থেকে 500 টাকার মতো, আমার ঠিক মনে নেই।
তো এখন আমাদের সাইকেলের মধ্যে লাগানো হবে ফ্রেম কভার। ফ্রেম কভার লাগালে সাইকেলের মধ্যে কোনো দাগ ভরে না এবং রঙও ওঠে না। এটা লাগানোর পর সাইকেলের মধ্যে একদম নতুনের মধ্যে থাকে, এর জন্য এটা সাইকেলের মধ্যে লাগানো হচ্ছে। তো তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো। তো অবশেষে অনেকক্ষণ কাজ করার পর আমার সাইকেলের ফ্রেম কভার লাগানো একদম ফুল কমপ্লিট। এখন আমাদের সাইকেলটি নিয়ে যাওয়া হবে ওয়াশ করতে। ওয়াশ করার পর তোমরা সাইকেলের ফাইনাল লুকটি দেখতে পারবে। তো সাইকেলটি ওয়াশ করার পর এবং ফুল মডিফাই করার পর তোমরা দেখতেই পারছো সাইকেলটি কীরকম দেখা যাচ্ছে। তো আমার কাছে অনেক সুন্দর দেখা যাচ্ছে। রেনবো হ্যান্ডেল এবং রেনবো সহজচিন সবই রেনবো কালারে লাগানো হয়েছে। পিসের ফুটপ্যাকগুলো হচ্ছে সোনালি কালারের। তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।